আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত ইসলাম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা কি অহংকার করেন? অহংকার কিন্তু পতনের মূল। একদিন না একদিন পতন হবেই, একদিন না একদিন ধ্বংস হবেই, এটাই বাস্তব। দুনিয়াটা আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে ভরা, কিন্তু আফসোস দুনিয়ার মানুষগুলো অহংকারে সেরা। অহংকার করো না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন অহংকারীকে ভালোবাসেন না। বর্তমান সময়ে সাধারণ মানুষ থেকে উচ্চ পর্যায়ের মানুষগুলো সাধারণ মানুষ থেকে উলামায়ে কেরাম পর্যন্ত হিংসা অহংকার লোভ বিস্তার লাভ করেছে। দুনিয়ার স্বার্থের বিনিময়ে, নিজের কেরিয়ারের স্বার্থের বিনিময়ে, দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার বিলাসিতায় আজ আমরা এতটাই মশগুল হয়ে পড়েছি যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আমরা ভুলে গিয়েছি। অথচ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট শ্রম দিয়ে নিজের শরীরের পবিত্র রক্ত ঝরিয়ে ইসলামকে আমাদের নাজাতের রাস্তা হিসেবে প্রতিষ্ঠিত করে গিয়েছেন। বর্তমান সময়ে উলামায়ে কেরামদের মধ্যে, বর্তমান সময়ে আলেমদের মধ্যে কয়েকটি ভাগে বিভক্ত হয়ে গেছে। কয়েকটি দল গঠন করা হয়েছে। এক দল আলেম অন্য দল আলেমকে গালি দেয়, ফাসেক বলে, মুনাফিক বলে, কাফের বলে, ফতোয়া দেয়, রেফারেন্স দেয়, দলিল দেয়। সম্মানিত ইসলাম প্রিয় ভাই ও বোনেরা, বর্তমান সময়ে উলামায়ে কেরাম যেভাবে কাফের বলে অন্য একজন আলেমকে তুচ্ছ তাচ্ছিল্য করছে, ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইবলিস দলিল দিয়েছিল, ফতোয়া দিয়েছিল, রেফারেন্স দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত আদম আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করলেন, তারপর আল্লাহ রাব্বুল আলামিন সকল ফেরেশতাদেরকে ডেকে একত্রিত করলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমে সূরা আল বাকারার 34 নম্বর আয়াতে কারিমায় বলেছেন, ওয়াইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন সকল ফেরেশতাদেরকে ডেকে এনে তাদেরকে বললেন, ও ফেরেশতারা, তোমরা আদমকে সেজদা করো, আদমকে সম্মান প্রদর্শন করো। সকল ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মেনে আদমকে সেজদা করলো, আদমকে সম্মান প্রদর্শন করলো। সুবহানাল্লাহ। ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত, ইবলিস সেজদা করলো না, আবা অমান্য করলো, ওয়াস্তাকবারা অহংকার করলো, ওয়া কানা মিনাল কাফিরিন আর সে হয়ে গেল কাফেরদের অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমে সূরা আল আরাফের
12 নাম্বার আয়াতে কারিমায় বলেছেন, ক্বালা মা মানআকা আল্লা তাসজুদা ইয আমারতুক। কোন বিষয়টি তোমাকে সেজদা করতে বারণ করলো যখন স্বয়ং আমি তোমাকে নির্দেশ করছি? ইবলিস জবাব দিয়ে বললেন, ইবলিস ফতোয়া দিচ্ছেন, ইবলিস দলিল দিচ্ছেন, ইবলিস রেফারেন্স দিচ্ছেন আল্লাহর সাথে। ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তুইন। যে এ বিষয়টি যে আমি আদমের চেয়ে উত্তম, আমি আদমের চেয়ে শ্রেষ্ঠ। আপনি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন আর আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। আমি আদমের চেয়ে উচ্চ মর্যাদা সম্পন্ন, কারণ আগুনকে যখন জ্বালানো হয় তখন আগুনের শক্তি উপর দিকে উঠতে থাকে, আর মাটির শক্তি যতই উপরে রাখা হোক না কেন মাটির শক্তি নিচের দিকে পড়ে। সম্মানিত ইসলাম প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন যা করেন তা ভালোর জন্যই করেন। আল্লাহ রাব্বুল আলামিন অহংকারীকে ভালোবাসেন না। আল্লাহ রাব্বুল আলামিন অহংকারীকে আল্লাহ রাব্বুল আলামিন লানত করেন। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসের প্রতি রাগান্বিত হয়ে গেলেন। লানাতুল্লাহি আলা ইবলিস। আল্লাহর পক্ষ থেকে ইবলিসের উপর লানত বর্ষিত হোক। সম্মানিত ইসলাম প্রিয় ভাই ও বোনেরা, আসমানি যা কিছু আছে, জমিনি যা কিছু আছে, সব কিছুর মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের রাজত্ব করেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমে সূরা আল ইমরানের 26 নাম্বার আয়াতে কারিমায় বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মিম্মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের রাজত্ব করেন, আর তিনি যাকে খুশি ইচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন তাকে রাজত্ব দান করেন। যাকে খুশি তার কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন রাজত্ব কেড়ে নেন। ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ রাব্বুল আলামিন যাকে খুশি তাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান প্রদর্শন করেন। যাকে খুশি তাকে ইচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন বেইজ্জতি করেন, লাঞ্ছিত করেন, অপমানিত করেন, এমনকি দেশ থেকে বাহির করেও দেন। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তিনি হলেন সর্বশক্তিমান একমাত্র আল্লাহ। সম্মানিত ইসলাম প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন অহংকারীকে ভালোবাসেন না। বর্তমান সময়ে আপনারা অবগত আছেন, আপনারা জানেন একজন আলেম অন্য একজন আলেমকে গালি দিচ্ছে, বলছে যে তোমার ঈমান নাই, তোমার নতুন করে ঈমান আনতে হবে, তুমি কাফের হয়ে গেছো, তুমি মুরতাদ হয়ে গেছো। সম্মানিত ইসলাম প্রিয় ভাই বোনেরা, তাহলে আমরা কার অনুসরণ করব? কোন আলেমদের অনুসরণ করব? এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা পথ
ভ্রষ্ট হয়ে যাওয়ার উপকর্ম হয়ে যাবে। তখন তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন এবং নবীর সুন্নাহকে আঁকড়ে ধরবে। কোরআন এবং নবীর সুন্নাহকে যখন তোমরা আঁকড়ে ধরবে, অনুসরণ করবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তখন তোমরা সরল সহজ পথ, সঠিক পথ পেয়ে যাবে। সুবহানাল্লাহ। মুসলমান সবে এক হয়ে যাও, কোরআনের আলোকে জীবন গড়াও। মুসলমান সবে এক হয়ে যাও, কোরআনের আলোকে জীবন গড়াও। রাসূলুল্লাহকে নেতা মেনে শাসন চালাও সবখানে। জীবন সুন্দর সুখী হবে তোমার, সুখী হবে দুজাহানে। জীবন সুন্দর সুখী হবে তোমার, সুখী হবে দুজাহানে। যেমন নেতা ছিলেন আবু বকর, তেমন নেতা ছিলেন হযরত ওমর। যেমন নেতা ছিলেন আবু বকর, তেমন নেতা ছিলেন হযরত ওমর। উটের পিঠে চালক বসে, উটের পিঠে চালক বসে, রশি টানে দুইজনে। জীবন সুন্দর সুখী হবে তোমার, সুখী হবে দুজাহানে। গ্রহণার মতো যেমন শ্রেষ্ঠ স্বর্ণ, ধর্মের মধ্যে তেমন ইসলাম ধর্ম। গ্রহণার মধ্যে যেমন শ্রেষ্ঠ স্বর্ণ, ধর্মের মধ্যে তেমন ইসলাম ধর্ম। ইসলাম চালাও সবখানে, ইসলাম চালাও সবখানে। জীবন সুন্দর সুখী হবে তোমার, সুখী হবে দুজাহান। জীবন সুন্দর সুখী হবে তোমার, সুখী হবে দুজাহানে।